দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে কুমার আড়া এলাকায় রাতের অন্ধকারে গোয়াল ঘরে বিধ্বংসী আগুন, পুড়ে মরল দুটি অন্তঃসত্ত্বা গরু সহ 4টি গরু। খবর পেয়ে সকালে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি সভাপতি মদন মোহন হালদার সহ কয়েক শতাধিক মানুষ এলাকায় উপস্থিত হয়। সূত্রের খবর, সনাতন আগিয়ার নামক বছর 75-এর এক বৃদ্ধ বাড়ি থেকে কিছুটা দূরে গোয়াল ঘরে প্রতিদিন রাত্রি যাপন করতেন। গতকাল তিনি অনির্বাচ্য কারণবশত আসেননি। এসে দেখি না আমার ঘরে অনেক কিছু পুড়ে গেছে। আর গরু 4টে ছিল, জিনিসপত্র কিছু ছিল, আসবাবপত্র, বাসন কুসন, নানা রকম কাঠকুটা, এটা সেটা অনেক কিছু ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। আপনি ছিলেন না? না, আমি সেদিন শরীরে অসুস্থর জন্য আমি সেদিনকার আসিনি। কোথায় থাকেন আপনি? আমি এই সামনের ঘরে থাকি। এখানে শুধু গরু থাকে? গরু থাকে, আমিও থাকি। আমি খেয়ে দিয়ে 9টার সময় আসি। মানে এই যে কারা দেখতে পেলো বা কারা লেভালো? পাড়ার লোক সব চারদিকে ছুটে ছুটে এসে সব নিভিয়েছে। কিন্তু কেউ নেমেছে? কোনো সব তো পড়েছে নাকি? সব পুড়ে গেছে, নিভাতে পারেনি। লাস্টে এসে একটু জল টল দিয়ে হঠাৎ রাত্রি 11:30-12টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করতে থাকেন এলাকার মানুষজন। নেভাবার জন্য পাম্প সেট সহ বালতি কলসি দিয়ে উপস্থিত হন, কিন্তু ততক্ষণ এই সব শেষ। 4টি গরু, জিনিসপত্র সবকিছু পুড়ে যায়। বলতে গেলে আমি আজকের একদম সকাল 6টার দিকে এখান থেকে ফোন পেলাম। সনাতন আগিয়ান বলে এক ভদ্রলোকে, ওনার একটা গোয়ালের 4টে দেশীয় গরু ছিল, যেটা হাইব্রিড ক্রসিং গরুগুলো নাকি বেশ স্বাস্থ্যফুল এবং যত্ন নিয়ে গরুগুলো চাষ করতেন। ওই দিন নাকি কে কখন কি অবস্থায় আগুন দিয়েছে কেউ বুঝতেও পারে না। কী কারণে আগুনটা লেগে গরুগুলো এইরকম পুড়ে গেল সেটা কারোর নজরেও নেই। আমরা এই খবরটা পাওয়ার পরে দেখতে এলাম। দেখতে এসে দেখি সেই গরুগুলোর দিকে তো যা অবস্থা, তাকাবার মতো সিন নেই। একদম পুড়ে টুড়ে একদম সব শেষ হয়ে গেছে, শুধু নাড়ি ভুড়িগুলো দেখা যাচ্ছে। দুটো গরুর পেটে ছোট বাচ্চা ছিল, সেও পেটের মধ্যে গিয়ে সেগুলো সব শেষ হয়ে গেছে। ইতিমধ্যে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরার নির্দেশে পঞ্চায়েত সমিতি সভাপতি মদন মোহন হালদার আসেন এবং সাহায্যের আশ্বাস দেন। আমাদের এখানে থেকে খবর পেলাম, এখান থেকে ফোন করেছিল কয়েকজন যে সল সাহেব এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সর্বপ্রথম আমার আইসি সাহেব এবং আমাদের বিডিও সাহেব এবং আমাদের বিধায়ক সাহেবকে ইনফর্ম করলাম যে বিষয়টা ঘটে গেছে এবং স্পটে আমি নিয়ে যাচ্ছি। এবং সেই কারণে সেহেতু আমি এসছি, যে এসে ঘটনা দেখলাম, যে পরিস্থিতি দেখলাম, যা যে ব্যক্তি বা আমাদের ভক্তি আগিয়ান, তাই তো নামটা সনাতন আগিয়ান, হ্যাঁ, ওনার যা ক্ষতি হয়ে গেছে, যে অবর্ণনীয় ক্ষতি, যা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে এইটুকু সবাই বলেছেন এবং আমিও বলে যাচ্ছি যে আমরা পাশে থাকবো এবং ওনাকে আশ্বস্ত করছি যে আপনি ভেঙে পড়বেন না। যতটুকু আমাদের দিক থেকে করার অবশ্যই আপনার সহযোগিতা করবে, আপনার পাশে থাকবো। ইতিমধ্যে ঢোলাহাট থানা পুলিশ তদন্ত শুরু করেছে।